সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছো। আমি প্রভাত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, জামিরাবাদ রাজপথে স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে আজ আমি তোমাদের অধ্যায় 17 পরিসংখ্যানের সারণী দেওয়া থাকলে কিভাবে সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা যায় তা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে হাতের কাছে বই, কলম এবং খাতা আছে। তোমরা আমার সাথে সাথে যদি অনুশীলন করো তাহলে অবশ্যই দ্রুততার সাথে শিখতে পারবে। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে প্রচুরক নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এক এক করে, আশা করি তোমরা প্রশ্নটা লিখে নিছো। আমি এখন প্রশ্নগুলো মুছে ফেলে তারপরে এক এক করে প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সবাই সুন্দরভাবে খেয়াল করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিলে আমাদের প্রথমে আমরা লিখব শ্রেণী ব্যবধান, তারপরে লিখব গণসংখ্যা, সংক্ষেপে এটাকে আমরা প্রকাশ করব এ পাই দিয়ে। তারপরে লিখব মধ্যবিন্দু, বিন্দু xi, তারপরে ধাপ বিচ্যুতি, ui, তারপরে fi গুণ ui। শিক্ষার্থী বন্ধুরা, যদি সারণী দেওয়া থাকে তাহলে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের পাঁচটি ভাগে বিভক্ত সংখ্যা fi, মধ্যবিন্দু xi, ধাপ বিচ্যুতি ui এবং শেষে গণসংখ্যা গুণ 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে গণসংখ্যায় আমাদের আছে 4, 8, 12, 9, 7, 4, n = 50। আমরা এগুলো যোগ করলাম, সবগুলো যোগ করলে n = 50 হলো।
আচ্ছা, মধ্যবিন্দু নির্ণয় নিয়ম হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে যে মধ্যবিন্দু নির্ণয়ের নিয়ম হচ্ছে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে, আমাদের দুটো সংখ্যা আমরা যদি যোগ করি হয় 71। 71 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 35.5। ঠিক একইভাবে 45.5, 65.5, 65.5, 75.5, 85.5, তারপরে 95.5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝিছো, তারপরেও আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা যখন মধ্যবিন্দু নির্ণয় করব, এই দুটি 1 এবং 40 এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 35.5। ঠিক অনুরূপভাবে 41 এবং 50 এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 45.5। একইভাবে অন্যান্যগুলো আমরা যোগ করে দেখানো হলো। এবার ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব? ধাপ বিচ্যুতি নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের যে আমরা সব থেকে বড় গণসংখ্যা সোজাসুজি একটা ধরে নেব। এটা কি? হচ্ছে আমাদের কাল্পনিক গড় বা কল্পিত গড়, অর্থাৎ অনুমিত গড়। আমরা একটা ধরে নিলাম। এবার এই সোজাসুজি আমরা এখানে 0 বসাবো। এর একটা সূত্র আছে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু জায়গা অল্প, সূত্রটা হচ্ছে UI সমান সমান xi মাইনাস a বাই h। এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা এটা যদি করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে 1 2 3। আবারও বলি, আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে UI নির্ণয়ের সূত্র হচ্ছে UI সমান সমান xi মাইনাস a বাই h। অর্থাৎ আমরা যখন এইখানে মান বসাই 65 মাইনাস 65.5 মাইনাস 65.5 বাই 10 যদি দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের মান হবে উপরে 65.5 মাইনাস 65.5, তাহলে 0 বাই 10 অর্থাৎ 0। ঠিক অনুরূপভাবে আমরা এখানে যদি মান বসাই তাহলে আমাদের -1 হবে, তারপরে -2 হবে, -3 হবে। একইভাবে নিচের দিকে আমরা যদি যখন মান বসাবো তখন 1 2 3 এইভাবে মান আমাদের আসতে থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে a পাই গুণ UI। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবে, a পাই কই আমাদের এই যে, তাহলে আমরা 4 আর -3 গুণ করব। 4 আর -3 গুণ করলে আমাদের আসে -12। পরবর্তীটা 6 আর -2 গুণ করলে হয় -12। তারপরে 8 এর সাথে -1 গুণ করলে -8, আর 12 এর সাথে 0 গুণ করলে 0, তারপরে 7 এর সাথে 2 গুণ করলে 14, তারপরে আমাদের একটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে 9 এর সাথে 1 করলে 9, 7 এর সাথে 2 গুণ করলে আমাদের 14, আর 3 এর সাথে 4 গুণ করলে 12। সামেশন a পাই UI সমান সমান। এখন সামেশন a পাই UI আমরা কি করে বের করব শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই মাইনাস চিহ্ন যেগুলো আছে এগুলোরে আলাদাভাবে
যোগ করব আর প্লাস চিহ্নগুলোকে আলাদাভাবে যোগ করব। তারপরে দেখব যে কোনটা চিহ্ন বড় হয়, মাইনাসেরটা না প্লাসেরটা। যেটা চিহ্ন বড় হবে সেই চিহ্ন অনুযায়ী আমরা এখানে লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি কত হয়। 12 12 24 আর 8 32। তাহলে আমরা পেলাম -32। আমি একটু টুকে রাখলাম। তাহলে আছে 12 14 আর 12 26 26 আর 9 35 35। তাহলে আমরা পেলাম 3। শিক্ষার্থী বন্ধুরা আমরা সামেশন a বাই ইউ পেলাম 3। আচ্ছা, এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আমি উপরের এই প্রশ্নটা মুছে ফেলব, কারণ যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে তাই আমি এই অংশটা মুছে ফেললাম। এই অংশটা মুছে ফেলে এখন আমরা দেখব যে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কি। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সমান a প্লাস সামেশন a পাই ইউআই বাই n গুণ h। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে a হচ্ছে আমাদের কল্পিত গড় বা কাল্পনিক গড়। সামেশন a পাই ইউআই আমরা পাইছি 3, n হচ্ছে 50 আর h এর মান আমরা h হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান কত আছে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী দৈর্ঘ্য কত আছে সেটা আমরা হিসাব করব। তাহলে a আমরা পাইছিলাম কত, a হচ্ছে আমাদের এই যে 65.5 প্লাস সামেশন a বাই ইউআই পাইছি আমরা 3 বাই 50 গুণ 10। তাহলে 65.5 প্লাস 30 বাই 50। তাহলে 65.5 প্লাস 0। শিক্ষার্থী বন্ধুরা এটা হবে আমাদের 0। তাহলে আমরা যদি এটা প্রয়োগ করি তাহলে 66.1 এটা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করা হলো, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির অ্যান্সার হয়ে গেছে আমাদের। সবাই আরেকটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এর মান পাইছিলাম 65.5, সামেশন a বাই ইউআই পাইছিলাম 3, n এর মান আমরা পাইছি 50 আর শ্রেণীর দৈর্ঘ্য অর্থাৎ 31 থেকে 40 এই শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10। তাহলে 3 এর সাথে 10 গুণ করে আমরা 30 পেলাম বাই 50। আর এই পাশে যা আছে অপরিবর্তিত থাকলো, এটাকে আমরা যদি ভাগ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে আমাদের রেজাল্ট আসে 0.6। টোটাল করলে আমাদের দাঁড়ায় 66.1। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা দেখানো হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা আমি এবার সারণী হতে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় তা দেখাবো। সারণী হতে মধ্যক নির্ণয়ের পদ্ধতি তোমরা নিশ্চয়ই এতদিন শিখেছো, তারপরেও যদি মনে না থাকে সেজন্যই আমার সাথে তোমরা অবশ্যই মিলাই নাও। দেখো যে আমরা কিভাবে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে পারি। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একক লাগে, অর্থাৎ 3টে ঘর লাগে। সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান,
গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। সংখ্যা সংক্ষেপে এফসি পাস করা হয় এটাকে সংক্ষেপে। সবাই ভালোভাবে লক্ষ্য করবে এটা। সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। আমরা মধ্যক নির্ণয় তাহলে আমাদের প্রথমে 4 এর সাথে 6 যোগ করলে হবে 10, 10 এর সাথে 8 যোগ করলে হবে 18, 18 এর সাথে 12 যোগ করলে 30, 30 এর সাথে 9 যোগ করলে 39, 39 এর সাথে 7 যোগ করলে 46, 46 এর সাথে 4 যোগ করলে 50। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে আমাদের যোগ করার সময় যেন কোনোভাবে ভুল না হয় এবং এখানে n এবং এইখানে ক্রমযোজিত গণসংখ্যাটা একই হতে হবে। তাহলে আমি আরেকবার বলি, প্রথমে আমাদের 4 অপরিবর্তিত, কারণ এটা প্রথম সংখ্যা, সেজন্য এর সঙ্গে যোগ করার কিছু নেই। 4 এর সাথে 6 যোগ করে 10, 10 এর সাথে 8 যোগ করে হয়েছে 18, 18 এর সাথে 12 যোগ করে হয়েছে 30, 30 এর সাথে 9 যোগ করে হয়েছে 39, 39 এর সাথে 7 যোগ করে হয়েছে 46, আর 46 এর সঙ্গে 4 যোগ করে হয়েছে 50। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মধ্যক শ্রেণী জানা দরকার। তাহলে মধ্যক শ্রেণী সমান সমান n/2 তম পদের মান, n/2 তম পদের মান। তাহলে এই অঙ্কে আমরা n এর মান কত পাইছি শিক্ষার্থী বন্ধুরা? n এর মান পাইছি আমরা 50। তাহলে 50/2 তম পদের মান, তাহলে 25 তম পদের মান প্রদত্ত অঙ্কে 25 তম পদের মান ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যা 30 এর মধ্যে অবস্থান করিতেছে। অতএব মধ্যক শ্রেণী সমান সমান 30 সোজা যে শ্রেণীটা আছে 61 থেকে 70। শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের চার্ট তৈরি করতে হবে। মধ্যক নির্ণয়ের চার্টটা তৈরি করছি। চার্টের পরে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী বের করার নিয়ম আছে n/2 তম পদের মান, অর্থাৎ যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কে n এর মান কত, সেই অঙ্কে n এর মানটা এনে এখানে বসাতে হবে। তারপরে এখানে এই অঙ্কে আমাদের 50 আছে, n এর মান 50 কে 2 দিয়ে ভাগ করে আমরা 25 পাইছি, অর্থাৎ 25 তম পদের মান ক্রমযোজিত গণসংখ্যা 30 এর মধ্যে অবস্থান করছে। তাই মধ্যক শ্রেণী হবে 30 এর সোজা যে শ্রেণীটা আছে, অর্থাৎ 61 থেকে 70। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মধ্যকের সূত্র লিখব। তোমরা নিশ্চয়ই মধ্যকের সূত্র জানো। আমরা জানি মধ্যক সমান সমান, আমরা জানি মধ্যক সমান সমান n প্লাস n/2 মাইনাস fc গুণ h/fn। তাহলে আমাদের
আমি এখানে দেখা ইন্ডিকেট করে দিচ্ছি। এল পাইছি আমরা 61, n বাই 2 পেলাম আমরা 25, এফসি হচ্ছে ঠিক 30 উপরে অবস্থান করছে 80, এইচ 10, এফএম 30 সোজা যে গণসংখ্যা সেটা 12। আমি এখানে সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর আরেকবার বলি, এল হচ্ছে শ্রেণীর নিম্নসীমা, n বাই 2 মূল গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে n বাই 2। এফসি প্রণোদিত গণসংখ্যার ঠিক উপরের গণসংখ্যা, এই শ্রেণীর দৈর্ঘ্য। এফএম মূল গণসংখ্যা, 30 এর সোজা যে গণসংখ্যাটা আছে 12। তাহলে আমরা সূত্রে মানগুলো অ্যাপ্লাই করি। 61 প্লাস 25 মাইনাস 18 গুণ 10 বাই 12। তাহলে 61 প্লাস 7 গুণ 10 বাই 12, 61 প্লাস 70 বাই 12। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 61 প্লাস 5.33, তাহলে 66.83 অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমার ক্যালকুলেটরটায় একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, তাই ক্যালকুলেটর না চালিয়েই আমি কাজটাকে করলাম। আবারও বলি যে আমরা যে মানগুলো এখানে পাইছি সেই মানগুলোকে আমরা বসাইছি। এল এর মান পাইছি 61, n বাই 2 25, এফসি 18, এইচ 10 আর এফএম হচ্ছে 12। 61 প্লাস 25 থেকে 18 বাদ দিলে থাকে আছে 7, তার সাথে 10 গুণ করলাম বাই 12। 61 প্লাস 70 বাই 12, 61 প্লাস এটাকে 70 বাই 12 এটাকে ভাগ করলে হয় 5.83, তাহলে টোটাল দাঁড়ায় আমাদের 66.83। এটাই হচ্ছে আমাদের মধ্যক হয়ে গেল। এবার আমরা প্রচুরক নির্ণয় করা দেখব। প্রচুরক তোমরা নিশ্চয়ই জানো, প্রচুরক কথাটির অর্থ হচ্ছে প্রচুর, অর্থাৎ যেটা বেশি বার আছে। প্রচুর অর্থাৎ যেটা বেশি বার আছে। প্রচুরক নির্ণয় সারণ থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় আমি এক চার্টেই দেখাতে পারতাম সবগুলো, কিন্তু তোমাদের শেখার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে সবগুলো দেখাচ্ছি। তাহলে প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের দুটো ঘর লাগে, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর একটা হচ্ছে গণসংখ্যা। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে প্রচুরক শ্রেণী কোথায় অবস্থান, প্রচুরক শ্রেণীর অবস্থানটা কোথায় সেটা আমাদের আগে খুঁজে নিতে হবে, অর্থাৎ প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক নির্ণয় করতে গেলে আগে প্রচুরক শ্রেণী কোথায় আছে তাকে খুঁজতে হবে। প্রচুরক শ্রেণী সমান সমান সর্বাধিক
গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী হবে প্রচুরক শ্রেণী। প্রদত্ত অঙ্কে সর্বাধিক গণসংখ্যা 12, অতএব প্রচুরক শ্রেণী সমান সমান ঠিক 12 এর সোজা যে শ্রেণীটা আছে আমাদের প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। আবারও বলি, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, প্রচুরক শ্রেণী কিভাবে আমরা বের করব। সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী হবে প্রচুরক শ্রেণী। প্রদত্ত অঙ্কে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 12, এর ভিতরে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12, অর্থাৎ প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। এবার আমরা প্রচুরক নির্ণয়ের জন্য সূত্র লিখব। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই এক একটা করে মান। আমি পাশে লিখে দিচ্ছি। L হচ্ছে শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ প্রচুরক শ্রেণী যেটা হয়েছে তার নিম্নসীমা হচ্ছে 61। F1 কিভাবে বের করতে হয়? F1 হচ্ছে এই যে 12 মাইনাস 8 সমান সমান 4। F2 12 মাইনাস 9 সমান সমান 3। H সমান সমান 10। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা L এর মান পাইছি কত? 61। F1 কিভাবে বের করলাম? এই 12 থেকে 8 বাদ দিলে আমরা পাই 4। F2 12 থেকে 9 বাদ দিলে আমরা পাই 3। H সমান সমান 10। তাহলে আমরা এখন মানগুলো সূত্রে বসাই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 61 প্লাস 4 বাই 3 গুণ 10। তাহলে 61 প্লাস 40 বাই 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে একটুখানি মুছে বলতেছি। আমাদের
তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি 61 প্লাস 5.71 টোটাল আসে 66.71 অ্যান্সার। তাহলে আরেকটু বলি আমি, আমরা F1 এর মান পাইছি 4, F2 এর মান পাইছি 3, AC এর মান 10, টোটালে হচ্ছে 4 10 40। সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে, 4 10 40 হবে, 40 40/7 ভাগ করলে আমরা পাই 5.71, টোটাল করলে আসে আমাদের 66.71। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যদি মনোযোগের সাথে ক্লাসটা দেখে থাকো তাহলে সারণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ের সমস্যা হবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।